বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 7-এর ক্ষয়ের উপরে নিচে ভাগ করি, এই ভাগগুলো আজকে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এর আগে দেখো আমি এই ভাগগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম। আজকে আমরা এই ভাগগুলো এখানে আলোচনা করব বন্ধুরা। তো চলো আমরা পড়াশোনা শুরু করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কে আছে কত? 4.5 ভাগ হচ্ছে কত? 1.5। 4.5 ভাগ হচ্ছে 1.5। এখানে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এটার উপরে নিচে করার আগে আমরা দশমিকের কাজগুলো আগে কইরা নিই, এরপর আমরা উপরে নিচে কইরা দিই। দেখো এখানে দশমিকের পরে 1 ঘর, এখানেও দেখো দশমিকের পরে 1 ঘর। আমরা জানি যে সমান সংখ্যক ঘর পর যদি দশমিক থাকে অথবা সমান সংখ্যক সংখ্যার পরে যদি দশমিক থাকে, তাহলে আমরা উভয় পক্ষ থেকে দশমিক বাদ দিয়ে দিতে পারি। তো এই অঙ্কটা ভিতরেও যেহেতু 1 ঘর পর দশমিক, এই অঙ্কটা ভিতরে যেহেতু 1 ঘর পর দশমিক, সুতরাং আমি উভয় পক্ষ থেকে এই দশমিকের সাথে এই দশমিক বাদ দিয়ে দিতে পারি। তা বাদ দিয়ে দিলে এখানে থাকে কত? দেখো এখানে থাকে 45 ভাগ হচ্ছে কত? 15। এখন দেখো, এখন যদি তুমি উপরে নিচে ভাগ করো, অর্থাৎ এই 15 দিয়া যদি 45-এর ভাগ করো, তাহলে দেখো 15 45 ভিতরে কয় বাজায়? 3 বাজায়। 3 15 45। তাহলে আমাদের এখানে ভাগফল কত এলো? 3। উত্তর কিন্তু আমাদের শেষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমরা এইভাবে দশমিকের সংখ্যাগুলা আগে দশমিক উঠায় নিবা, তারপরে এভাবে ভাগ করে দিবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এরপরে চলো আমরা 2 নম্বর অঙ্ক করুম। 2 নম্বর অঙ্কে কি আছে দেখো। 2 নম্বর অঙ্কে আছে এই যে দেখো 0.48 ভাগ হচ্ছে 1.2। 0.48 ভাগ হচ্ছে 1.2। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখানে 2 ঘর পর দশমিক আর এইখানে 1 ঘর পর দশমিক। এখন কিন্তু তুমি চাইলেই এই দশমিক থেকে এই দশমিক কিন্তু বাদ দিতে পারবে না, কারণ এইখানে হলো 2 ঘর পর দশমিক আর এইখানে আছে 1 ঘর পর দশমিক। তো এটা করার জন্য দেখো আমরা কি করতে পারি, এই দশমিক উঠানোর জন্য আমরা এখানে একটা 1 নিলাম, আর দশমিকের পর 2 ঘর, তাই আমরা এখানে 2টা শূন্য নিলাম। এটা হচ্ছে কোন একটা সংখ্যারে আমরা দশমিক উঠানোর জন্য এই কাজটা করতে হয়। অর্থাৎ দশমিকের পরিবর্তে 1 নিতে হয়, দশমিকের পর যে কটা সংখ্যা এই কটা শূন্য নিতে হয়। এইখানে আবার দেখো 1 ঘর পর দশমিক, তাই আমরা এখানে দশমিকের পরিবর্তে 1 নিমু, আর দশমিকের পর একটা সংখ্যা, তাই একটা শূন্য নিমু। তাহলে এখানে কত থাকবো? 12 থাকবো। এখন তোমরা জানো যে যদি আমরা ভাগ চিহ্ন
এই যে এখানে আছে কত 48 ভাগ কত 100, আর এইখানে ভাগের যদি গুণ করি তাহলে উপরের সংখ্যা নিচে দেব আর নিচের সংখ্যা কত উপরে যাব। এখন দেখো 10 100 ভিতর কত 10 বার যায়, আর 12 48 ভিতর কত 4 বার যায়। তাহলে দেখো উপরে থাকে 4 আর নিচে থাকে কত 10। এখন তুমি ভাগ করো তো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, 10 ভাগ হচ্ছে কত 4। 10 কি 4-এর ভিতর যায়? যায় না। তাহলে এখানে একটা পয়েন্ট দিয়া শূন্য আনলাম। এখন দেখো 10 40-এর ভিতর কত 4 বার যায়, 4 দশমিক 40। তাহলে আমাদের উত্তর কত এলো দেখো 0.4। এইটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা 2 নম্বর অঙ্ক। যে কি করলাম আমরা দশমিক উঠায় দেওয়ার জন্য দশমিকের পরিবর্তে 1 নিলাম, দশমিকের পরে দুইটা সংখ্যা তাই দুইটা শূন্য নিছি। এখন দশমিক উঠে গেছে, এখানে 48 হয়েছে, এই ভাগের ভাগ। এইখানে দেখো দশমিকের উঠানোর জন্য 1 নিছি, দশমিকের পরে একটা সংখ্যা একটা শূন্য নিছি। তাহলে এখানে কত আসে 12 আসে। এই ভাগের যদি আমরা গুণ করি তাহলে উপরেরটা নিচে যায়, নিচের সংখ্যা উপরে যায়। 10 দিয়া 100 যদি ভাগ করি তো 10 100 ভিতর 10 বার যায়, আর 12 48 ভিতর 4 বার যায়। তো উপরে থাকে 4 আর নিচে থাকে কত 10। এখন 10 দিয়া যদি আমরা 4 এর ভাগ করি তো 10 4 এর ভিতর যায় না। তাহলে এখানে একটা পয়েন্ট দেওয়া শূন্য আনলাম। এরপরে 40 হয়েছে, তো 10 40 এর ভিতর কত 4 বার যায়। এটাই ছিল আমাদের 2 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা। তোমরা স্ক্রিনশট দিয়ে চাইলে নিতে পারো, আমি কিন্তু স্ক্রিনশটের সুযোগ করে দিচ্ছি। তো চলো আমরা 3 নম্বর অঙ্ক করুম প্রিয় শিক্ষার্থী বিন্দু। এখন আমি একটু দ্রুত করার চেষ্টা করুম, নাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাব। 3 নম্বর অঙ্ক কি আছে দেখো 10.4 ভাগ হচ্ছে 2 পয়েন্ট কত 6। এখানে দেখো 10.4 ভাগ হচ্ছে 2.6। এখানে একটা জিনিস খেয়াল করো প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখানে দশমিকের পরে একবার, এখানে দশমিকের পরে একবার। তা আমি কিন্তু এখন সহজেই এই দশমিকটা উঠায় দিতে পারি উভয় পক্ষ থেকে, কারণ আমরা একটু আগে পড়ছি যে সমান সংখ্যক গড় পর যদি দশমিক থাকে তাহলে দশমিকটা কি উঠায় দেওয়া যায়। তাহলে এখান থেকে আমরা দশমিক উঠায় দিলে এনে পাই কত 104, আর এইখান থেকে যদি দশমিক উঠায় দিই তাতে পাই কত 26। এখন 26 ভাগ কত 104। দেখো 26 104-এর ভিতর কয়বার যায় দেখো, আমরা যদি দেখো তো 4 বার দিই, তা 4 6 কত 24 কে 4 হাতে থাকে 2, 4 2 8 আর 2 কত 10। এটা ছিল প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমাদের এই 3 নম্বর অঙ্কের উত্তর, যে এখানে উত্তর কত হইব 4 হইব। তো আশা করি তোমরা বুঝতে পারছো 3 নম্বর অঙ্ক শেষ। এরপর চলো আমরা 4 নম্বর অঙ্ক করুম। 4 নম্বর অঙ্কে কি আছে দেখো 6.72 ভাগ হচ্ছে কত 3.2। 6.72 ভাগ হচ্ছে 3.2। তাহলে এইখানে দেখো 2 ঘর পর দশমিক, এখানে 1 ঘর পর দশমিক। তা আমি আগে দশমিকের কাজটা করে রই।
দশমিক উঠানোর জন্য দশমিকের পরিবর্তে 1 নিলাম, দশমিকের পর এখানে দুইটা সংখ্যা, তাহলে দুইটা শূন্য নিলাম, এখানে থাকে কত 672 এই ভাগ, আর এইখানে কত হইব দেখো, দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর একটা সংখ্যা, একটা শূন্য নিলাম, আর এখানে থাকে কত 32। এখন যদি দেখো আমরা 672 ভাগ হচ্ছে 100, এই ভাগের যদি আমরা গুণ করি তাহলে 10 যাইব যা উপরে, আর 32 পড়বো কত নিচে। এখন দেখো যদি 10 100 ভিতর কাটি তাহলে 10 দশমিক কত হয় 100 হয়। 10 100 ভিতর কত 10 বাজে। এইখানে যদি আমরা 32, তাই না, 32 দিয়া কি 672 ভাগ করা যায়? 4 দেওয়া যায়, দেখো তো, 4 রেখে 4, 4 6 24, 4 32, 8 দিয়া 67, 7 56 না, 67 68 70 70, 8 64, হ্যাঁ 8 দেওয়া যায় বন্ধুরা। দেখো 4 কত 32, এখানে কত 8 64, আবার এখানে কত 8 64, এরপর দেখো এখানে আবার 4 দেওয়া যায়, অর্থাৎ এখানে 4 দুগুণী 8, এখানে 4 দুগুণী 8, তাহলে দেখো এটারে কিন্তু আরো ছোট করা যায়। দেখো 5 দুগুণী 10, আর 11 দুগুণী কিন্তু 22 লেখা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে দেখো উপরে থাকা কত, উপরে থাকা হচ্ছে তোমার 11, আর নিচে থাকে কত 5, এটা ভাগ করো। এখন 5 ভাগ কত 11, 5 11 ভিতর 2 বাজে, 5 দুগুণী কত 10, এখানে বিয়োগ করলে 1 থাকে, 5 1 ভিতর যায় না, তাহলে পয়েন্ট দিয়ে শূন্য আনলাম। এখন কত 5 দুগুণী 10, এটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আমাদের উত্তর, অর্থাৎ এটার উত্তর কত হয়েছে 2.2। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আমি আর একটু কাজ করি। দেখো এটা এত কাটাকাটি না কইরা এটার আরো ছোট কইরা নেই, আরো ছোট কইরা নেই। এখানে তো 672, এখানে 32 ছিল, 32 672 ভিতর কত 22 বাজে, আর 2 দিয়ে কাটলে 11 দুগুণী কত হয় 22 হয়। এইভাবে আমরা করো, তাহলে উপরে 11 থাকে নিচে 5 থাকে, এভাবে ভাগ করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। 4 নম্বর অঙ্ক, এরপর দেখো 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কে কি আছে দেখো তো, 5 নম্বর অঙ্কে আছে 36.18 ভাগ হচ্ছে কত 4.60, 5.60, এটা কত 5 নম্বর অঙ্ক। ভাগ হচ্ছে 5.4, দশমিক আগে উঠে আলি, দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর দুইটা সংখ্যা, দুইটা শূন্য, এখানে কত 36 18, আর এইখানে দেখো দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর একটা সংখ্যা, একটা শূন্য, এখানে কত 54। এটার যদি দেখো তোমরা উল্টায় দিই ভাগের, তাহলে 10 যাইব যা উপরে,
আর 54 পড়বো কত নিচে। 10 দিয়ে 100 ভাগ করলে 10 দশমিক কত হয় 100 হয়। 3618 ভিতর 54 কয় বাজে? আমরা একটু ক্যালকুলেটরে যাই দেখি। দেখো তো ক্যালকুলেটর আবার নেট নাই। দেখো 3618 যদি আমরা 54 দিয়ে ভাঙ্গাই, এটা দিয়ে যদি ভাঙ্গাই তাহলে এটা ভিতর 67 বার যায় বন্ধুরা। 67, তাহলে উপরে থাকে কত? উপরে থাকে 67 আর নিচে থাকে কত 10। এখন যদি আমরা ভাগ করি দেখো 10 ভাগ কত 67, তাহলে 6 দশমিক কত 60, বিয়োগ করলে 7 থাকে, 10 7 ভিতর যায় না, তাহলে একটা পয়েন্ট দিলে 0। এখন কিন্তু 7.70, তাহলে দেখো উত্তর কত হয়েছে 6.7। এটা হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্ক। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে চলো আমরা 6 নম্বর অঙ্ক করুম। ছয় নম্বর অঙ্ক আছে দেখো 8.84 ভাগ হচ্ছে 2.6। 8.84 ভাগ আছে 2.6। পয়েন্টটা উঠাই দিই দেখো, তো পয়েন্ট উঠাই দেওয়ার জন্য পয়েন্টের পরিবর্তে 1 আর পয়েন্টের পর দুইটা সংখ্যা, দুইটা শূন্য, তাহলে এখানে কত আসে 800। এখানে আসে 884। এখানে দেখো পয়েন্টের পরিবর্তে 1, পয়েন্টের পর একটা সংখ্যা, তাহলে একটা শূন্য, এখানে কত 26। তাহলে এখানে 884 আর নিচে থাকে কত 100। ভাগের যদি গুণ করি তাহলে উল্টা দেব, 10 যাবো উপরে আর 26 এবং কত নিচে, তাহলে 10 100 ভিতরে কত 10 বাজায়। এখন 26 দিয়ে 884 যদি ভাগ করি দেখো তো, এটা বারবার কি করতে, ওই নেট নাই। শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। 884 না, 884 ভাগ হচ্ছে কত 26, এটা ভাগ করলে 34 আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু 34, এই 26 দিয়ে যদি তুমি 884 ভাগ করো তাহলে 34 আসে। 26 884 ভিতর 34 বাজায়। তাহলে উপরে থাকে 34 আর নিচে থাকে কত 10। দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে 10 ভাগ কত 34, 10 34 ভিতর 3 বাজায়, 3 দশমিক কত 30, বিয়োগ করলে কত 4 থাকে, 10 4 ভিতর যায় না, তাহলে একটা পয়েন্ট দেওয়া শূন্য নাম,
এখন কত 4.40। তাহলে এখানে কত হয়েছে দেখো, 3.4 হয়েছে। এইটা হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্ক। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারো। এরপরে চলো আমরা 7 নম্বর অঙ্ক করুম। এখানে 7 নম্বর অঙ্কে কি বলছে দেখো, 9.12 ভাগ হচ্ছে কত, 0.06। 9.12 ভাগ হচ্ছে 0.06। এখানে দেখো 2 ঘর পর দশমিক, এখানেও দেখো 2 ঘর পর দশমিক। তাহলে আমরা দশমিক উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিতে পারি। তা বাদ দিলে কত থাকে, এখানে থাকে 912 আর এখানে থাকে কত 6। এখন 912 আমরা কি করতে পারি, 6 দিয়ে ভাগ করতে পারি। দেখো 6 9 ভিতরে একবার যায়, 6 কে 6 থাকে কত 3, 5 6 কত 30, বিয়োগ করলে 1 থাকে, 6 একের ভিতর যায় না, তাহলে 2 নম্বরে কত হয়েছে 12 হয়েছে। 6 12 ভিতর কত 2 বার যায়, 6 দুগুণে 12। তাহলে আমাদের এখানে উত্তর হয়েছে কত, 152 হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটি হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো যে সমান সংখ্যক ঘরে দশমিক থাকলে আমরা উভয় পক্ষ থেকে দশমিক বাদ দিয়ে দিতে পারি। তো চলো আমরা 7 নম্বর অঙ্ক করুম। 7 করলাম, এখন 8 নম্বর অঙ্ক করুম। 8 নম্বর অঙ্কে কি আছে দেখো, 9.5 ভাগ হচ্ছে 3.8। 9.5 ভাগ 3 কত 0.38, সরি। এখানে দশমিক যদি উঠায় দেয় তা দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর একটা সংখ্যা, একটা শূন্য। আর এইখানে দেখো দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর 2টা সংখ্যা, 2টা শূন্য, নিচে কত থাকে 38 থাকে। এখন যদি আমরা দেখো এখানে 9.5 আর এখানে আছে 10, ভাগের যদি আমরা গুণ করি তাহলে 100 যাইব যা উপরে আর নিচে আইব কত 38। এখন দেখো এখানে 10 100 ভিতরে কত 10 বার যায়, তাহলে এখানে 950, পঁচানব্বই 10 দিয়ে গুণ দিচ্ছি 950 হয়েছে, আর এখানে কত 38। এখন ভাগ করো, দেখো 38 ভাগ হচ্ছে কত 950। 38 950 ভিতর 2 বাজে, 38 গুণে কত 76। 6 আছে 15.9, হাতে থাকে 1, 7 আর 8 8 আছে 9.1 হইলে 38 19 ভিতর যায় না, তাহলে এখানে যদি একটা শূন্য নামাই, এখন 5 বাদ দিই তো, যদি দাও তো 5 বার যদি দিই তো 5 আর 40 শূন্য থেকে 4, 3 5 15 কত 19। তাহলে মিলে গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দু।
এখানে রেজাল্ট কত হয়েছে? 25 হয়েছে। এটা হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এরপরে আমরা যেমন 9 নম্বর অঙ্কে দেখো, 9 নম্বর অঙ্কে কি বলছে? 9 নম্বর অঙ্ক কি আছে? 9 নম্বরে দেখো তো, 16 ভাগ 0.25। এখানে আছে 16 ভাগ 0.25। পয়েন্ট যদি আমরা উঠায় দিই তাহলে দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর দুইটা সংখ্যা, দুইটা শূন্য, আর নিচে কত? তাহলে উপরে থাকবো কত? 25। এখানে দেখো 16 ভাগের যদি আমরা গুণ করি তাহলে উপরে যাবো 100, আর নিচে পড়বো কত? 25। এখন দেখো 25 100 এটার কিন্তু 4 বার যায়, তাহলে 4 দিয়ে 16 গুণ দিলে কত হয়? 4 × 64 হয়। এটাই আমাদের উত্তর, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের 10 নম্বর অঙ্ক দেখো, 4 ভাগ 0.125। 4 ভাগ 0.125। দশমিক যদি উঠায় দেয় তা দশমিকের পরিবর্তে কত? 1 নেমু। দশমিকের পর 3টা সংখ্যা, তাই আমরা এখানে 3টা শূন্য নেব। আর এখানে থাকে কত? 125। ভাগের যদি আমরা গুণ করি তাহলে দেখো এই 1000 টেবিল যাও উপরে, আর 125 এবং নিচে। 125 1000-এর ভিতর কত? 8 বার যায়। 8-এর যদি 4 দিয়ে গুণ দিই তাহলে 4 এটা কত? 32 হয়। এটা ছিল 10 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো আমাদের 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে কি আছে দেখো, 3 ভাগ 0.006। এইখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, দশমিকের পরিবর্তে কত? 1 নিলাম। দশমিকের পর 3টা সংখ্যা, 3টা শূন্য নিলাম, তো এখানে কত থাকে? 6 থাকে। এখন দেখো ভাগের যদি গুণ করি তাহলে 1000 যে বোঝা উপরে, আর 1000 যে বোঝা উপরে, আর নিচে কত? 6। 3 6-এর ভিতর কত? 2 বার যায়। 2 1000-এর ভিতর কত? 500 বার যায়। এটি আমাদের উত্তর ছিল, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 11 নম্বর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমাদের 12 নম্বর অঙ্ক দেখো। 12 নম্বর অঙ্কে কি বলছে? 12 ভাগ 0.096।
ভাগের ভাগ, এখানে দেখো আমাদের এইখানে 3 ঘর পর দশমিক, তাহলে দশমিকের পরিবর্তে 1, দশমিকের পর 3টা সংখ্যা, তাহলে 3টা সংখ্যা 3টা শূন্য নিব আমরা, আর এখানে কত 96 হইব। এই ভাগের যদি আমরা গুণ করি তাহলে উপরে যে বোঝা 1000, আর নিচে কত থাকবো 96, তাহলে 12 96 ভিতর কত 8 বার যায়, 8 1000-এর ভিতর 125 বার যায়। এটা ছিল বন্ধুরা 12 নম্বর অঙ্কের অ্যান্সার। আর এর মাধ্যমে আমাদের এই অঙ্কগুলো শেষ হয়ে গেল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।